আপনি কি ফ্রিল্যান্সিং করে সফল হতে চান? অনেক ফ্রিল্যান্সার ঝরে পড়ে শুধুমাত্র সঠিক সাপোর্টের অভাবে। চলুন কোডম্যান বিডির কিছু সফল ফ্রিল্যান্সারের গল্প শুনে আসি। ভাইয়া আপনার পরিচয়টা? আমার নাম শাকিব আহমেদ শুভ। আপনি কোন মার্কেট প্লেসে কাজ করেন এবং কি নিয়ে কাজ করছেন? আচ্ছা, আমি ফাইবার মার্কেটপ্লেস কাজ করতেছি এবং আপওয়ার্কেও কাজ করি। কাজ করতেছি ওয়ার্ডপ্রেস ডেভেলপার হিসেবে। নাজমুল হোসেন সবুজ ভাইয়া, আপনি যেহেতু ফাইবারে টপ রেটেড ফ্রিল্যান্সার, আমরা জানি ফাইবারে টপ রেটেড হতে অনেক সময় লাগে। সো ফাইবারে আপনি মূলত কি নিয়ে কাজ করছেন এবং কতগুলো অর্ডার আপনি কমপ্লিট করেছেন? যে আমি মূলত ওয়ার্ডপ্রেস এবং ই-কমার্স নিয়ে কাজ করি আরকি। অর্থাৎ ই-কমার্স, সিএমএস, শপিফাই, উইক্স এগুলো নিয়ে আরকি। আমি প্রায় ১,০০০ এর উপরে কাজ কমপ্লিট করেছি আরকি। কমপ্লিট করেছেন ১,০০০ অনেক বেশি, অনেক বড় একটা অ্যামাউন্ট। আমরা যারা ফ্রিল্যান্সার মার্কেট প্লেসে কাজ করি আমরা জানি। ভাই আপনার নামটা এবং আপনি আমাদের কোডম্যান বিডির কত নম্বর ব্যাচের স্টুডেন্ট ছিলেন? জি, আমি রেজাই রাব্বি। আমি কোডম্যান বিডির 05 ব্যাচের ছিলাম। ভাই আপনি মার্কেট প্লেসে কি নিয়ে কাজ করছেন এবং কোন মার্কেট প্লেসে কাজ করছেন? জি, আমি কাজ করি মূলত সেলস ফানেল নিয়ে। ভাইয়া আপনি আমাদের কোডম্যান বিডির কত নম্বর ব্যাচের স্টুডেন্ট ছিলেন? আমি কোডমিন বিডির ১০৮ নম্বর ব্যাচের স্টুডেন্ট। আপনি কোন নিশ নিয়ে কাজ করছেন মার্কেট প্লেসে এবং কোন মার্কেট প্লেসে আপনি কাজ করছেন? আমি মূলত যখন কোর্সটাতে এনরোল হই তখন এলিমেন্টর অ্যান্ড শপিফাই শুরু করছিলাম। তারপর আমার কাছে মনে হলো যে আমার জন্য শপিফাইটা সবচেয়ে বেশি কাজ করে। আমি খুব ভালো বুঝি। তারপর এটা থেকে এটার মধ্যেই শুরু শুরু করলাম। এ পর্যন্ত প্রায় ৪ বছর প্লাস হবে শুধু শপিফাই নিয়ে কাজ করছি। এবং ফাইবারে অলমোস্ট প্রায় ৩০০ প্লাস অর্ডার কমপ্লিট করছি এবং আউট অফ মার্কেট প্লেসে প্রায় ৫০০ প্লাস অর্ডার কমপ্লিট করতে পারছি। ও নাইস অ্যামাউন্ট। সো ভাইয়া আপনি আপনার কাছে একটা ফানি কোয়েশ্চেন বা আমার কাছে একটা সিরিয়াস কোয়েশ্চেনই মনে হয়। আপনি যদি ফ্রিল্যান্সার না হতেন তাহলে আপনি কি হতেন? অ্যাকচুয়ালি ফ্রিল্যান্সার যদি না হইতাম তাইলে মনে হয় আমি খেলোয়াড়ই হইতাম। তার কারণ ওই সময় আমার খেলার প্যাশনেটটা অনেক বেশি ছিল। তার কারণে আমি মনে হয় খেলোয়াড়ই হইতাম। ওকে। সো আরেকটা কোয়েশ্চেন, ভাবি যেহেতু আপনার বিয়ে হয়ে গেছে, সো ভাবি আপনাকে কি পরিমাণে সাপোর্ট করতেছে ফ্রিল্যান্সিং এ? আমার ওয়াইফ অনেক বেশি পজিটিভ এবং এইটাতে ও অনেক বেশি সাপোর্ট করে আমারে অলওয়েজ। তো ফাইবার অথবা আপওয়ার্ক আপনার কোনটাতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ হয়? আমি মূলত ফাইবারে কাজ করি মূলত বিশেষ করে। ওকে, ওকে ভাইয়া। ঠিক আছে ভাইয়া, এখন একটা ফানি কোয়েশ্চেন বাট এটা একটু ওয়ান কাইন্ড অফ সিরিয়াস, কারণ যারা নতুন ফ্রিল্যান্সার তারা ব্যাপারটা ভাবে যে আসলে কেমন। সো আমার কোয়েশ্চেনটা হচ্ছে, ভাইয়া কি ১ম অর্ডারটা $৫ দিয়ে শুরু করেছিলেন না, কিনা? আমার ১ম অর্ডার ছিল $১০। ও তাইলে তো ডবল ছিল। বাট আমাদের ক্ষেত্রে অনেকেই আমরা দেখা যায় যে $৫ দিয়ে ফাইবারে কাজ শুরু করি। সো ভাইয়ার আমি জানি ভাইয়ার এজেন্সিও আছে। সো ভাইয়া এজেন্সির তে আপনার কতজন টিম মেম্বার আছে? আমার এখন ৩ জন টিম মেম্বার আছে। টিম মেম্বারের সাথে কাজ করতে বেশি ভালো লাগে নাকি একা কাজ করতে আপনি স্বাচ্ছন্দ্য বোধ করতেন? মানে কোনটাতে বেশি প্যারা? শুরুতে তো একাই স্বাচ্ছন্দ্য বোধ করতাম। টিম মেম্বার একটু আনইজি ফিল হইতো। তবে এখন ইজি হয়ে গেছে। এখন টিম মেম্বারদের সাথে একটু বেশি ভালো লাগে। থ্যাংক ইউ ভাইয়া। আর আমি আপওয়ার্ক, ফাইবার এবং মার্কেটপ্লেসের বাহিরে সব জায়গায় কাজ করা হয়। আমার ছোট একটা এজেন্সি আছে। আমি গ্রোএক্সপেক্টেড ওনার। ওকে ভাইয়া। সো ভাইয়া আপনি কতগুলো অর্ডার সাকসেসফুলি কমপ্লিট করে ফেলছেন ইতিমধ্যে? আমি ফাইবারে ৬৫০ প্লাস কাজ করছি। আপওয়ার্কে ১৫০ প্লাস। ইটস হিউজ। সো ভাইয়া মার্কেট প্লেসের বাইরে যেহেতু আপনি কাজ করেন, সো আমাদের নতুন স্টুডেন্টদের জন্য ২ টা খুব সহজ কোনো টিপস যদি একটু বলতেন। নতুনদের জন্য একটা ট্রিক্স, সেটা হলো কাজ করতে মার্কেটের রিসার্চ করতে হবে মার্কেটটা নিয়ে। যে মার্কেটে কম্পিটিশন কম সেটা নিয়ে এগোনো উচিত। সার্টেন পিরিয়ড পরে তারপরে অন্যদিকে মুভ করা যায়। একটাই ট্রিক, সেটা হলো যেখানে কম্পিটিশন কম সেই দিকে মুভ করা উচিত ১ম দিকে। কতগুলো অর্ডার সাকসেসফুলি আপনি কমপ্লিট করেছেন এবং কোন মার্কেট প্লেসে? আমি এখন ফাইবারে কাজ করতেছি টপ রেটেড হিসেবে। অলমোস্ট ৫০০ প্লাস অর্ডার কমপ্লিট করেছি। তো ভাই আমি জানি আপনার একটা টিম আছে। সো আপনি টিমটা ফরমেশন কিভাবে করেন? মূলত আমি যখন দেখলাম যে একা, একা সবগুলা হ্যান্ডেল করা সম্ভব হচ্ছে না, তখন আমি কোডমিন বিডির আ সাকসেস স্টোরিতে কিছু স্টুডেন্ট ছিল। ওইখানে পোস্ট করার পরে অনেকে মেসেজ করছিল। এখান থেকে বেছে আমি ২ জন অ্যাসিস্ট্যান্ট নিয়েছি, যারা কিনা খুবই ভালো। কোডমিন বিডি থেকে বের হইছে, কাজ পাচ্ছিল না, কাজ করতে পারতেছিল না। তারপর ওইখান থেকে ওনাদের সাথে কথাবার্তা বললাম। ১ বছর ধরে ২ জন অ্যাসিস্ট্যান্ট কাজ করতেছে। পাশাপাশি আমার ফ্যামিলির একজন যুক্ত আছে। ওনাকেও আমি শিখায় নিছি। আমরা মিলে একসাথে কাজ করতেছি টিম ওয়াইজ। থ্যাংক ইউ ভাইয়া।